হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। বন্ধুরা সকলেই কম বেশি জানো যে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আর এই ভিডিওগুলো কিন্তু পোস্ট করা হচ্ছে বাপের বাড়ি থেকে ফিরে আসার পর, কারণ ওখানে গিয়ে আর মোবাইল ঘাঁটার সময় পাই না। কেন কি বলো তো, এতদিন পর বাড়ি গিয়ে 2-3 দিনের জন্য যাওয়া হয়, তারপর যদি আমি মোবাইল নিয়ে পড়ে থাকি তাহলে মা বাবার সঙ্গে কখন কথা বলবো, কখন বা বাড়িতে গিয়ে এনজয় করব। ওই কারণে বাড়িতে গিয়ে সেইভাবে ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে পারি না, আর কোথাও কারোর ভিডিও দেখতেও আমি সময়ই পাই না। মোট কথা যাই হোক, সব মিলিয়ে তো বাড়িতে এসেছিলাম মাত্র 2 থেকে 3 দিনের জন্য। তো মাঝখানে টিকিট পাওয়া যায়নি, তাই আর একদিন বেশি থাকতে হলো আমাকে। আর এই ভিডিওগুলো তখনই করা হয়েছিল। তো আমাদের বাড়ির যে ছাদ, এই ছাদে এসে প্রত্যেকবার এসে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি। কেন বলো তো, আমার নিজেরই পার্সোনালভাবে ছাদে এসে আমাদের যে এই যে ঘরের সাইড দিয়ে যে সুপারি গাছগুলো আমার বাবা লাগিয়েছিল, এই সুপারি গাছগুলো বড় হওয়ার পর দেখতে এতটা ভালো লাগে, তার জন্য আমি বাড়িতে এসেই এই ছাদের এই পরিবেশটা শেয়ার করি। আর তোমরা তো জানো আমার মা সবজি, মানে মায়ের মতো আমিই হয়েছি, সবজি খেতে ভালোবাসে, সবজি গাছ দেখলে পাগল হই। তো মা টবে আর ফুল গাছ কোনো দিনও লাগায় না, আমার মা টবে লঙ্কা গাছ লাগাবে, নইলে বেগুন গাছ লাগাবে। আর আমার মা এত লঙ্কা খেতে ভালোবাসে কি বলবো, আমার দিদিমাও প্রচুর লঙ্কা খেতে ভালোবাসতো, আমার মাও তাই। তো আমি অতটা না, তো সবজি খেতে তবে ভালোবাসি, কিন্তু লঙ্কাটা কম খাই। তো আমার মা ওই ছাদে টবেও লঙ্কা গাছ লাগিয়েছে, তাই একটু দেখালাম। গাছগুলো শুকিয়েও গেছে, এখন বৃষ্টির সময়, যেহেতু বৃষ্টি নেই শীতের সময়, তো ওই জন্য জল দেওয়া হয় না। মা ছাদে বেশি আসতেও পারে না, বয়স হয়ে গেছে, এখন বারবার ওঠানামা করতে মায়েরও অসুবিধা হয়। তো যাই হোক, ছাদে এসে এই বাইরের পরিবেশটা দেখে বেশ মজা লাগছিল দেখতে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম চারিদিকটা। তো যেহেতু কোনো বোনরা আসেনি, শুধু আমি এসেছি আর আমার আরেকটা বোন এসেছে, ওর ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে ওকে নিয়ে। আর এই যে যে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, সুপারি গাছের এই যে উপরটা আর আকাশটা এত সুন্দর লাগছিলো দেখতে। রিয়েলি মানে ক্যামেরা থেকে, আমার মোবাইলের ক্যামেরাটা হয়তো অতটা ভালো আসে না, কিন্তু রিয়েলিভাবে ভীষণ সুন্দর লাগছিল বন্ধুরা। আর তারপর বিকেলবেলা এই যে ছাদের থেকে একটুখানি ঘোরাঘুরা করার পর কাকার মেয়ে ফোন করলো, তো কাকার বাড়িতে যাব। ওইদিকে গ্রামের একদম মাঠের মধ্যে ওই বাড়িটায়, ওখানটায় যে পরিবেশটা না, ধান গাছ, সবুজ ক্ষেত, ওই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। কোনো ঘরের কাজকর্ম নয়, শুধু ক্ষেত খামারি এইগুলো যারা দেখতে ভালোবাসে তারা কিন্তু দেখে ভীষণ খুশি হবে। আর কি বলো তো, আমরা যেহেতু কি বলো তো, বাংলা মাটি, মা মাটি মানুষ বলে না, যারা মাটিকে ভালোবাসে তারা কিন্তু ক্ষেত খামারি দেখতেও প্রচুর ভালোবাসে, তাই না? আর এই যে ছাদে এসেছিলাম একটু শ্যাম্পু টেম্পু করে চুলগুলো শুকাতে, রোদের তো সেরকম কোনো বালাই নেই, যদিও বাড়িতে এসে দেখি অতটা শীত নেই, এটা দেখেই খুশি। তবে তাও আমি দেখো ভিতরে ইনার, সোয়েটারের ইনার পরে রয়েছি। তা মানে কেন বলো তো, স্নান করার পর একটু ঠান্ডাই লাগে। তো যাই হোক, একটু ঘোলা এলো, কারণ কি রোদটা খুব একটা বেশি ছিল না, চান করতে করতে একটু লেটও হয়ে গেল আমার এদিক দিয়ে, ঘুম থেকে এখানে এসে আরও লেট করা হয় ওই কারণে। তারপরে এই যে বিকেলবেলা চলে এলাম কাকার বাড়িতে, ভাইকে বললাম একটু স্কুটিতে করে রেখে আয়, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হেঁটে যাওয়া আমার পক্ষে একা সম্ভব না। তো ওই কারণে চলে এলাম এই যে মাঠে কাকার মেয়েকে নিয়ে। এসে এত ভালো লাগলো এই যে চারিদিকে সর্ষের ক্ষেত এই সব দেখে। আর এই মাঠের জমিতে মানে সর্ষের ক্ষেত এই সময় থাকে, তো এইগুলো দেখতেই বেশি ভীষণ ভালো লাগে। অনেক দূরের থেকে লোক কিন্তু এগুলো দেখতেও আসে। আর যারা এই মাটি চাষবাস দেখতে পছন্দ করে তাদের আশা করি ভিডিওটিও ভালো লাগবে। আর ওই দিকে দেখো টোটোতে করে অনেকে, নিজে টোটো ভাড়া করে এসে দেখতে আসে এই জমি জায়গা, এই গাছপালা, ধান ক্ষেত, এই সবুজের ক্ষেত, সবজির ক্ষেত, এই সব দেখতে অনেক অনেক মানুষ আছে দেখতে এই রাস্তা দিয়ে। আমি কোনোদিনও এই প্রথমবার এখানে এই মাঠে এলাম, লাইফে কোনোদিন আসিনি এখানটায়। তো এই প্রথমবার এলাম, আগে এখানটায় শুনিনি যে কোনো রাস্তা আছে, এখন এসে দেখি এখানে বেশ রাস্তাও বানিয়ে দিয়েছে, পাকা রাস্তা। কারণ যারা চাষবাস করে কি বলো তো, তাদের একটু অসুবিধা হয়, এইগুলো ক্ষেতের এই জিনিসগুলো কিভাবে নেবে তারা, ওই কারণে সরকার থেকে, মানে পঞ্চায়েত থেকে এখানে রাস্তাটা তৈরি করে দিয়েছে সরু করে, মানে খুব একটা মোটা না আর কি, জিনিসপত্র নিয়ে যেতে পারবে চাষের ধান চাষিরা আর কি, নিজেদের জিনিসগুলো গাড়ি ভাড়া করে। তো ওই জন্য একটু পাকা রোডও করে দিয়েছে সরু করে।
আর এইদিকে দেখো ধান লাগাবে, এই যে জল সেইভাবে রেখে দিয়েছে। আর ওইদিকে দূরে বয়স্ক মহিলারা, বেটা ছেলে আর কি, যারা আর কি চাষবাস করে, তারা ওইগুলো ধান লাগাচ্ছিল। তাদেরকেও একটু জুম করে তোমাদের দেখাবো, দাঁড়াও সামনের দিকে যাই। আমি তো ভীষণ এনজয় করেছিলাম গিয়ে দেখে, কিন্তু একটা কষ্ট হচ্ছিলো কি বলো তো, হাঁটতে হাঁটতে আমার পুরো পা ব্যথা হয়ে যাচ্ছিলো, আমি পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম। আর এইদিকে এদেরকে একটু ভিডিও করলাম একটু জুম জুম করে। আর রোদের মধ্যে না এখানে এসে দেখি মানে খোলামেলা আকাশের নিচে রোদটা বেশি দেখা যায়, কারণ বাড়িতে কি হয় বলো তো, গাছপালা থাকে, রোদের ভাবটা কম দেখা যায়। এখানে এসে এতটা রোদের ঝাপসায় মোবাইলটা ভালো করে ধরতেও পারিনি। তো ওদেরকে যতটা পারি একটু জুম করে দেখাচ্ছিলাম, ওরা আমাদের দিকে তাকাচ্ছিল। ওদেরকে যখন ভিডিও করছিলাম অনেকটা দূরে, যদিও কি বলছিল না বলছিল আমি কিছুই শুনতে পাইনি। তো এই যে সামনে ওই যে দেখছো ধোঁয়া উঠছে, ওই দিকে যাব, ওখান থেকে আবার ভিতরে আসব। বোন বলছে চলে কিছু শাক তুলে দেবো তোকে, তো তার জন্য ঘোরাফেরা করা হচ্ছিলো। আর এই যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব, এই কারণে এই প্রথমবার আসা এই দিকটা, আমি কোনোদিন আসিনি আমরা। তো এসেও ভীষণ মজা লাগছিল দেখতে। দুই বোন কথা বলতে বলতে, ভিডিও করতে করতে, গল্প করতে করতে কখন যে হেঁটে এই রাস্তাটা শেষ, মানে শেষ না মানে অনেকটা এগিয়ে গেলাম, আমরা নিজেও বুঝতে পারিনি। আর বাবুসোনাকেও এনেছি, বাবুসোনাকে কাকাদের বাড়িতে রেখে এসেছি কাকার ছেলের সঙ্গে। ও যদি ভালো লাগে ও পরে বেরোবে বলছিল। আবার এখানে কি করে বলো তো, ভিলেজ স্টাইল প্রেম বলতে পারো, অথবা ভিলেজের পার্ক বলতে পারো, মানে গ্রামের পার্কও বলতে পারো, প্রেমের পার্ক। শহরাঞ্চলে কী হয় বলো তো, মানে বড় সড়ো পার্ক থাকে, সেখানে গিয়ে চুটিয়ে প্রেম করে। আর এখানে অনেক দেখি ছোটো ছোটো বাচ্চা ছেলেরা প্রেম করে, সব এখানে আসে, এসে গল্প আড্ডা করে আবার চলে যায়। তো ওই যে টোটোতে করে যারা এসেছিলো ওরাও দেখলাম 2-3 জোড়ি এসেছিলো। অনেক সময় কি হয় 2-3 জোড়ি একসঙ্গে এসে গল্প আড্ডা করে চলে যায়, কেউ একারা আসে না, কারণ এখানে একা আসতেও ভয়ও লাগে, কারণ এত মানে ফাঁকা মাঠ তো। তো স্বাভাবিক একটা ভয়ের ব্যাপারও থাকে। তবে হ্যাঁ, অতটা আমি আর বোন এসেছিলাম, কোনো প্রবলেম নেই, কিন্তু একা আসতে বোরিংও লাগে, ভয় তো দূরের কথা, বোরিংও লাগে। তো যেসব বন্ধুরা এ পর্যায়ে যারা আমার সাথে আছো, নতুন সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আমি কিন্তু বাড়িতে ছিলাম, এই কারণে তোমাদের সঙ্গে সেইভাবে দেখা করতেও পারিনি, আর কোথাও যেতেও পারিনি। তোমরা তো জানো সকলেই, আমি ভিডিও শুরুতেই বলেছি। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা দেখা একদম সম্পূর্ণটা দেখার পর একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এই যে দেখো কথা বলতে বলতে সামনের দিকে চলে এলাম, এসে দেখি এখানটা এই যে আমি এই যে এগুলো ধানের চারা সম্ভবত এগুলো লাগাবে, এই যে জল দিয়ে মাটিটাকে নরম করছে। তো আর ওইদিকে মেশিন চালিয়ে জল দিচ্ছিল। আর যে জমির মানে যার যার জমি সেও ওইদিকে দেখি কাজ করছিল। তো এইসব দেখছিলাম। আর এই যে সামনের দিকে কিছুটা হেঁটে এসে যেখানে ধোয়া উঠছে সেখানটায় তো চলে এলাম। এসে এই যে এখানে দেখি এসে পুকুর, মানে যারা পুকুরে মাছ ছাড়ে আর কি, এসে দেখি পুকুর পাড়ে কুল হয়েছে। তো এই যে টক কুল, আমি যেহেতু বাইরে থাকি মানে ঝাড়খণ্ডে, ওখানটায় টক কুল কিন্তু পাওয়া যায় না জানো তো। তো মানে এই প্রথম বলতে পারো আমি এই যে 10 বছর পর শীতের সময় বাপের বাড়িতে এলাম, কারণ শীতের সময় সত্যি বাপের বাড়ি যাওয়া হয় না, আর এই টক কুল খাওয়া হয় না। আর আমি যেখানে থাকি ওখানে শুধু নারকেল কুল, ওই মিষ্টি মিষ্টি বড় বড় কুলগুলো পাওয়া যায়, ওইগুলোই খাওয়া হয়। আর আমার এই টক কুল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ছোট্টবেলা থেকে আমাদের গাছ ছিল ঠাকুমা থাকতে, তখন ওই ফুলকলি মানে মানে ফুল হয়েছে, ফুলের থেকে জাস্ট করেই হয়েছে, তখন থেকে খাওয়া শুরু করতাম। আমি এতটা পছন্দ করি এই কুলগুলো। তো বোন বলছে চল তাহলে এই গাছটা একটু পেকেছে, চল তোকে তুলে দিই। তো বোন এই যে টেনে টেনে তুলে দিচ্ছিল। বোন বলছিল আমি ভাইকে নিয়ে এসে সরস্বতী পুজোর পর এসে এইগুলো খাবো। আর আমাদের মানে কি বলতো, বাড়ির দিকে গ্রামের দিকে সরস্বতী পুজোর আগে কেউ কুল খায় না, বলে কি মা সরস্বতী, হ্যাঁ মা, আমিও নিজেও খেতাম না, বলতো আমার মা, ওরা সবাই বলতো সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তাহলে মা সরস্বতী ফেল করিয়ে দেয়। সবাই আমরা এইসব ভাবতাম আর কি, মানে কুসংস্কার কিনা জানি না, তবে মনের মধ্যে ওইটা ঢুকে গিয়েছে ওই জন্য। তো এখন আমি বোনকে বলছিলাম দূর আমার তো এখন পড়াশুনো নেই, আমি খেয়ে নিই। তবে আমার ছেলে আর ওইসব বাচ্চা ছেলে তো ও আর ওইসব মানেনি, ও খেয়ে নিয়েছিল, ওর জন্য তুলে নিয়ে যাচ্ছিলাম অনেকগুলো, কারণ ও এইগুলো খেতে খুব পছন্দ করে। আর কাকার ছেলের সঙ্গে আমরা এখান থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখি ও কাকার ছেলের সঙ্গে সাইকেলে এসে এইগুলো তুলে নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আগে থেকেই। তো যাই হোক কিছু তুললাম, আমি আমার ওই সোয়েটারের পকেটে রেখে দিলাম। এই যে বোন তুলে তুলে দিচ্ছিলো, আর প্রচুর কাঁটা, আমি বললাম সাবধানে দেখিস, কারণ এই সুচালো কাঁটা একবার ঢুকে গেলে ভীষণ কষ্ট লাগবে। তো যাই হোক তারপর বললো আর পাকেনি, চল এইগুলো নিয়ে চল, এইগুলো নিয়ে বেরিয়ে যাই। এই দেখো কতগুলো তুলেছে, তো এখনও সেইভাবে পাকেনি।
তো এই যে পুকুর পাড়ে ওই যে যারা টোটোতে করে এসেছিলো, এই যে জুড়ি, এই জুড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন এই সাইড দিয়ে ভিতর দিয়ে যাবো। ওখানটায় বোন বলছিল সামনের দিকে কমলি শাক পাওয়া যেতে পারে, ওই যে সামনে অনেক দূরে। তো ওই সামনে ওখানটা যদি কমলি শাক পাওয়া যায় তাহলে কমলি শাক নেবো। আর এই মাঠের এই বিনা সারের কমলি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ওই জন্য আমার বাবু সোনা আবার একটু কমলি শাক ভাজা করে দিলে ও বেশ পছন্দ করে, মানে তো ওই কারণে ওর জন্যই এসেছি, দেখি কি পাওয়া যায়। তো এই যে এই পুকুরের সাইড দিয়ে এখন আমরা বেরোবো। তো বন্ধুরা এখান থেকে কিছু দূর এগোনোর পর দেখি পুকুরের এই সাইডে কিছু একটুখানি ওই যে জল এই যে বাইরে বেরিয়ে আছে, এই জলের এখানে দেখি ছোট ছোট অনেক মাছ। কিন্তু কি বলতো, এই যে এখানটায় যখন আমি ক্যামেরাটা ধরলাম তখন কোনো মাছ দেখা গেল না, কারণ মোবাইলে বোঝাই যাচ্ছিল না। তারপরে যে সামনে যেখানে শাক তুলতে যাব সেখানেও বলছিল এখানে কমলি শাক, বেলে শাক সব কিছু, মানে বেতো শাক আর কি যেটাকে বলে, বেতো শাক ওই সব পাওয়া যাবে। কিন্তু এত এবড়ো খেবড়ো রাস্তা না, হাঁটতে প্রচুর অসুবিধা হচ্ছিলো আমার। আর এখানে এই যে জমিটা দেখাচ্ছে এই যে একটু, এটা হচ্ছে পেঁয়াজ লাগিয়েছে এখানটায়। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এখন সামনের দিকে কিছু দূর এগোনোর পরে দেখি সেইভাবে শাক পাতা নেই। তো তারপর বোন বলছে চল আরও একটা দিকে যাই, অন্য দিকে যাই। তো তার জন্য বোনকে নিয়ে অন্য দিকে যাচ্ছে। আর এদিকে সূর্যটাও দেখছি অনেকটা মানে বেশ ভালো লাগছিলো দেখতে। আর বুনু তো দেখো আমার চট করে চলে যাচ্ছে। আর এই যে দেখো সূর্য দেবতাকেও দেখতে কত সুন্দর লাগছে দেখতে। গ্রামের পরিবেশের মানে একটা আলাদাই মাধুর্য, তাই না বলো? আমরা কিন্তু ওই চার দেওয়ালের মধ্যে থাকি, তো এইগুলো কিন্তু দেখতে পাই না। তাই আমি যখনই গ্রামের বাড়িতে আসি তখনই কিন্তু আমি এসে একটা হলেও তোমাদের সঙ্গে এই গ্রামের ভিডিও, ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। কোনো সময় হয়তো বোনকে বলি আমাকে একটু পাঠিয়ে দে, আমি একটু দেখবো, বন্ধুদের সঙ্গে শেয়ার করব, তখন বোন আমাকে এগুলো পাঠিয়ে দেয়। আমার ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি। কি বলো তো, মা, মাটি, প্রকৃতি তো আমাদের জীবন, তাই না? আর এই চাষিরা যদি চাষ না করতো তাহলে আমরা খেতাম কি, তাই না বলো? তো সব মিলিয়ে খুব মানে এনজয় করলাম মাঠে এসে, কষ্ট হলেও বেশ ভালো লাগছিল। আর একটুখানি হাঁটা চলাও হচ্ছিলো। তো এখন দেখো সামনে এই যে যেখানটায় যাচ্ছি না এখানে দেখো মাটিটা, মানে মাটি না, কি বলবো, মাটিটা একদম শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছিলো দেখতে। তো ভিডিওতে সেইভাবে ভালো লাগছিলো না, কিন্তু অরিজিনাল আমার খুব মজা লাগছিলো এগুলো দেখতে। আর এই যে শ্যাওলাগুলো দেখো শুকিয়ে কচুরিপানা শ্যাওলা শুকিয়ে গেছে। তো এইগুলো তো পরে হয়তো চাষ করবে জমিতে আর কি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই পরবর্তী ব্লগে শেয়ার করব তোমাদের সঙ্গে আমরা কি করলাম না করলাম, কোথায় গেলাম। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। এই যে এখানে এসে দেখি সেইভাবে কমলি শাক নেই, তো বোন বললো চল তাহলে অন্য দিকে যাই, তার জন্য অন্য দিকে যাচ্ছিলাম আমরা। তো ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই।